সব কুকুর বিড়াল যারা আছে আমাকে দেখলেই চিনে। তো এটা আসলে খুব মজার একটা বিষয় যে আপনি যদি এই যে বন্ধের মধ্যে আসলাম পুরো ক্যাম্পাসে খালি, দেখা যাবে কোনো টিচার কিংবা কোনো স্টাফ যাদেরকে আমরা চিনি, আমার বন্ধুরাও থাকবে না, কিন্তু সবসময় ক্যাম্পাসের মধ্যে ওরা থাকবে, ওদের সাথে দেখা হবে। মানে এটাই আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতা, যেহেতু বেশিরভাগ ছাত্র এখানে ঢাকার বাইরে থেকে আসে এবং ঢাকার ভিতরেও যারা আছে তারা হয়তো গ্রামে চলে যায় ঈদ উদযাপন করতে। মানুষের আনাগোনাও কমে যায় ক্যাম্পাসে, তো দেখা যায় যে এখানে যে কুকুরের এবং বিড়ালের একটা বিশাল পপুলেশন আছে, তাদেরও খেয়ে বেঁচে থাকার একটা অধিকার আছে। নর্মালি আমরা হচ্ছে ওদেরকে খাওয়াই, সেটা হচ্ছে আমরা নিজেরা রান্না করে ভাত এবং মাংস। আমরা সপ্তাহে 3 বার করতাম, কিন্তু যেহেতু এখন মানে এই পুরা রোজার সময় কিংবা ধরেন ঈদের বন্ধে, সামনে পূজার বন্ধ আসতেছে, ঈদের বন্ধ আসতেছে, যখনই বন্ধ থাকে দেখা যায় যে ওরা কোনো খাবারই পায় না, অনেকে অসুস্থ হয়ে যায়, তো ওদেরকে তখন আমরা কি খাবার দিই। আজকেও রান্না করতাম, কিন্তু যাই রান্না করতেছে সেও আর কি এখন ঈদের ছুটিতে, তো আমরা আর কি যেখান থেকে পারি সকালবেলা 8 জনের ওই দিকের মধ্যে হচ্ছে আমরা গিলা কলিজা খাওয়াইছি, আর এখন হচ্ছে আমরা এই সাইডের যারা আছে তারা গিলা কলিজা খুব একটা পছন্দ করে না, এই জন্য তাদেরকে বিস্কুট খাওয়াচ্ছি। ফার্স্ট কেস যেটা আমি টেক কেয়ার করছিলাম ওটা ছিল হচ্ছে একটা ছোট কুকুরের বাচ্চা, ইঁদুর ছিল সাইজে, হচ্ছে কোমর ভাঙা ছিল। ওকে আমরা প্রায় 2 মাস বাঁচায় রাখছিলাম, কিন্তু পরে এই যেই কোল্ড ওয়েভে আর কি বাঁচানো সম্ভব হয় না, এরকমই আর কি। ওটা আমার ফার্স্ট। এরপরে আরও অনেক দেখছি যে কিছু বলতো, হাকিম চত্বরে আমি খুঁজতেছিলাম একটা কুকুর, ওকে আমরা ড্রেসিং করাইতাম। কিছুদিন আগে রোজার মাঝখানে এসে শহীদ মিনার একটা কুকুরের গলায় ট্রিটমেন্ট করতেছিলাম, এবং আমাদের কুকুর বিড়ালের ট্রিটমেন্ট সবসময় চলতেই থাকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বাংলাদেশের যে প্রাণী সম্পদ রক্ষার জন্য অনেক কাজ চলছে। আপনারা হাতিদেরকে রক্ষার জন্য কিছু কাজ দেখলেন কিছুদিন আগে। সারা দেশেই সরাসরি মানুষ আছে যারা হচ্ছে পশু পাখিদের জন্য সবসময় কাজ করতেছে, এবং দেখা যায় যে খেটে খাওয়া মানুষরা প্রায় দেখে। যেমন হচ্ছে এখানে ফুলওয়ালি যিনি আছেন, উনি অনেক বিড়ালের বাচ্চাকে পেলে বড় করছেন আর কি। তো দেখা যায় যে এরকম মানে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব, আপনাদের শুরু করতে হবে, এটাই আর কিছু। বাচ্চাকাল থেকে এইভাবে বড় হয়েছি। আমাদের বাসার সব টুকিটাকি খাবার দাবার ছিল, ঝোটা খাবার থাকতো, ওগুলো কুকুর বিড়ালদেরকে দেওয়া হতো, এখন মা পাখিদেরকেও খাওয়ায়। তো ওইখান থেকেই শুরু, এবং একটা ধর্মীয় ব্যাপারও আছে যে সবার একটা হক আছে, এবং সেই হকের প্রতি আমরা চিন্তা ভাবনা করা উচিত। মানুষ আশরাফুল মাখলুকাত, ওদের দায় দায়িত্ব তো নেয় আমাদের উচিত। তো এখান থেকে আর কি আমাদের ইচ্ছা। অনেকের অনেক রকম অভিজ্ঞতা থেকে আসে, কিছু মানুষের বেশি আবেগ কাজ করে, কিছু মানুষের হয়তো আগে কোনো পোষা পাখি ছিল সেখান থেকে আসে, পশু পাখির থেকে, কেন এক একজন এক এক রকম। 5-7 বছর তো হবেই। শুরু করছে সাবরিন আপু, তানহাপুরা, ওনারা অনেক আগে থেকে শুরু করছে, কিন্তু তখন আর কি বেশি অসুস্থ যারা ছিল তাদেরকে আর কি দেখে রাখার জন্য একটা ফান্ড চলতো। ওইটা এখনো আছে। এই যে আমরা দেখলাম ও যে পায়ে ব্যথা পেয়েছে, কিছুক্ষণ পর আমরা জানাবো, কালকে ইনশাল্লাহ ওকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হবে, তখন ট্রিটমেন্ট হবে, এরকম করে চলতেছে। তো রেগুলার ফিডিং আমি যতদূর জানি, রেগুলার ফিডিং 1-2 বছর হইল। তো আমি যুক্ত আছি 1 বছরের কিছু কম ধরে। ইনশাল্লাহ সামনে যদি পারি তাহলে আরও থাকবে।